হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আসলাম আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। সিরিজ লাইন বোর্ড বানানোর জন্য বানাতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সিরিজ লাইন বোর্ড আমরা কিভাবে বানিয়েছি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে। আশা করি ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে, কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবে না। আর কারো যদি বোঝার কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি বুঝিয়ে দিব। সিরিজ লাইন ইলেকট্রনিক্স কাজ করতে গেলে সিরিজ লাইন লাগবে। ইলেকট্রনিক্স কাজ করতে গেলে সিরিজ লাইন খুবই দরকারি একটা বোর্ড। চলুন তাহলে কথা না বাড়িয়ে সিরিজ লাইন বানানো দেখাই, কিভাবে সিরিজ লাইন বানাতে হয়। মূল ভিডিওতে যাই। এখন আমরা বানাবো সিরিজ লাইন বোর্ড। তার জন্য আমরা নিয়েছি একটি বোর্ড। এই বোর্ডটি আমরা আগে থেকে এগুলো সেটিং করে রেখেছি, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা এই যে একটা সুইচ নিয়েছি, একটা সকেট নিয়েছি, একটা ইন্ডিকেটর নিয়েছি। সকেট নিয়েছি দুই জায়গায় দিয়েছি। এটারও কারণ আছে, কারণ দেখা যায় অনেক সময় আমাদের বড় বড় সকেট ঢুকানো লাগে, একটা ঢুকালে পাশে আর একটা থাকলে ঢুকানো যায় না। এর জন্য আমরা দুই জায়গায় দিয়েছি যাতে সমস্যা না হয়। হোল্ডারটিও আমরা সেট করে নিয়েছি, দুইটি হোল্ডার নিয়েছি। আমরা বল ব্যবহার করবো 400 ওয়াট, একদম 400 ওয়াট বল ব্যবহার করব, যাতে আমরা বেশি লোড দিতে পারি। অনেক সময় টিপি সার্ভিসিং করতে আমাদের বেশি ওয়াট বল লাগে, বেশি ওয়াট বল ব্যবহার করা লাগে। এই কারণে আমরা কিন্তু 400 ওয়াট বল ব্যবহার করব। দেখুন, আমরা সুইচের সেট করার নিয়ম হচ্ছিল, সব সুইচের যে কোম্পানির নামগুলো থাকে সেই লেখাগুলো সিধে করে নিচ দিক দিব, দিয়ে আমরা সেট করে নিব। দেখুন এইভাবে লাইন টেনে নিয়েছি। আমরা এক মোড় ডাইরেক্ট লাইন দিয়ে দিছি, দিয়ে সুইচের এক প্রান্ত বাদ রেখেছি। আর আরেক মোড়া সুইচের সকেট, ইন্ডিকেটর আর একটা সকেট, এই তিনটে সকেট অ্যাডজাস্ট করে দিয়েছে। এখন আমরা লাইন টেনে দেখাবো কিভাবে লাইন করতে হবে। প্রথমে যেটা আমার করতে হবে যে লাইন যে ইন হবে, লাইন ইন মানে লাইন যে ঢুকবে কারেন্টের লাইন, সেটা দুটি তার অবশ্যই আমরা এই যে সকেটের যে তিনটা লাইন এক জায়গায় করেছি এর ভিতরে ঢুকিয়ে দিব। এখন আমরা সকেটের নিচে লাইনে এক প্রান্ত লেগে দিব, যেটা কারেন্ট ইন হবে। আর দেখেন এই যেটা হচ্ছে বলের লাইন। একটা বলের লাইনও যে সিস্টেম, দুইটা বলের লাইনে একই সিস্টেম। এই যে বলের লাইনের আমরা কালো দূরে এক জায়গায় করে নিব, একই সিস্টেম। দুই বলের লাইনও যে সিস্টেম, এক বলের লাইনও সেই সিস্টেম। দুটা কালো লাইন এক জায়গায় করে নিব, আর দুটা লাল বলের। এখন আমাদের যে কারেন্ট আসলো সেটা ইন এক মোড়া লাগিয়ে দিব বলের। লাগাইতে পারেন, এটাও লাগাইতে পারেন, এটা যেহেতু কাছে সাইডে দিই। আর বলের যে আর এক প্রান্ত থাকলো, আর এক প্রান্ত নিয়ে এসে সুইচের এক পাশে লাগিয়ে দিব। এটা হচ্ছিল ইনপুট কারেন্ট, এদিকে দিয়ে দিলাম আমরা সকেটের নিচের লাইনে, সুইচ বাদ দিয়ে খালি সকেটের নিচের লাইনে। আর এটা হচ্ছিল কারেন্টের নেগেটিভ লাইন, এটা দিলাম হচ্ছে এদিক দিয়ে বল দিয়ে ঘুরে, এদিক দিয়ে বল দিয়ে ঘুরে আসলাম। এখন আমরা অবশ্যই টিপ মারি নেব। এখন আমাদের বোর্ডটি কমপ্লিট লাইন দেওয়ার জন্য। এটা হচ্ছে ইনপুট
আমরা ইনপুটটি ঢুকিয়ে নিব। ইনপুটটি ঢুকিয়ে নিয়ে আমরা লোড দেব। দেখছেন আমাদের লাইন পেলো। আমরা প্রথমে 1 শট লাগাইছি, এরপরে লাগাবো আমরা 2 শট, কিন্তু আমরা 2 শটও লাগাতে পারি, তাহলে 4 শট হয়ে যাবে। আমাদের যখন বেশি লোডের কাজ করা হয় তখন অবশ্য আমাদের বেশি ওয়াটের বল লাগাতে হবে। দেখুন এখন আমরা সিরিজ লাইনটি চেক করব। তার জন্য আমরা নিয়েছি একটা তার। দেখছেন সিরিজ লাইনটা আমাদের কমপ্লিট। এইভাবে মূলত লাইন বানাতে লাগে, সিরিজ লাইন বানানো লাগে।